স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতরাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে শাস্তি দেওয়া যাবে রাজনৈতিক দলকে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার খবরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আনন্দে মেতে ওঠে ছাত্র জনতা। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিষিদ্ধ রে নিষিদ্ধ, নিষিদ্ধ রে নিষিদ্ধ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। সাভারের শহীদ ইয়ামিন চত্বরে বিকেল থেকে অবস্থান নেয়া এনসিপির নেতা কর্মীরা আনন্দ মিছিল বের করেন। এ সময় সরকারকে ধন্যবাদ দেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা। আর চট্টগ্রামে বিজয় মিছিল বের করে জাতীয় ঐক্যমঞ্চ। ঘোষণার পরপরই নগরীর ২ নম্বর গেইটে বিপ্লব উদ্যানের সামনে থেকে মিছিল বের করা হয়। পরে সেখানে মিষ্টি খাইয়ে আতশবাজি ফুটিয়ে উল্লাস করেন নেতাকর্মীরা। রাত ১২টার দিকে মাগুরা শহরের কলেজ রোড থেকে বায়নার মোড় পর্যন্ত আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। আজ মা দিবস। সন্তানের জন্য সব মায়ের ভালোবাসাই একরকম, তাই মাকে ভালোবাসার জন্য আলাদা কোনো দিনক্ষণ নেই। তবুও দিবসটি এলে যেন আর একবার মাকে ভালোবাসি বলাই যায়। গণমাধ্যম কর্মী শাহনাজ পারভিন এলিস 10 মাসের সন্তান শবনম সুহা ঐশীকে নিয়েই তাঁর জগৎ। আর 10 জন সাধারণ মায়ের মতোই সন্তানের লালন পালনেই তার সুখ। তবে তার যুদ্ধটা অন্য মায়ের চেয়ে আলাদা। দীর্ঘদিন একটি সন্তানের প্রত্যাশায় দিন গুনেছেন। ঘটেছে দাম্পত্য জীবনের ইতি। এখন একাই যুদ্ধ করছেন সন্তানের ভবিষ্যতের জন্য। যুদ্ধের পরে আমি মা হয়েছি। আমার কাছে মাতৃত্বটা মনে হয় যে ভালোবাসা, দায়িত্ব আর কর্তব্যের একটা মেলবন্ধন। সেই মেলবন্ধনে আমি আসলে আছি। আমার মা, আমার মাতৃত্ব, আমার মেয়ের সঙ্গে আমার যে জায়গাটা, এটা আসলে সত্যি এত অসাধারণ একটা ব্যাপার। এটা আসলে বলে বোঝানো খুবই একটা মুশকিলের ব্যাপার। মা দিবসে অনেকেই মায়ের জন্য উপহার কেনেন। শাহনাজ পারভিনের মা জানান, কিছু বুঝে ওঠার আগেই 2 সন্তান এসেছে তার সংসারে। আমার মা বাল্য বিবাহ হয়েছিল, আমি তখন মা হওয়ারই বুঝি নেই, বুঝছো। আমার ছোটকালে বিয়ে হয়েছিল তো বুঝি না, বড় হয়ে আমি মায়েরই বুঝছি। ওরা সুখে থাকে, আমাদের একটু দেখশন করলে এই নেই প্রত্যাশা, আর তো কিছু না। মা স্ট্রাগল আসলে কিছুই না। ভালোবাসলে সব স্ট্রাগল, সব যুদ্ধ, সব সংকট, সব ধরনের বাধা অতিক্রম করা যায়। তো আমার কাছে এটা বড় শক্তি, মাতৃত্ব শক্তি, মাতৃত্ব, ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য সব মিলিয়ে আসলে একাকার। প্রতি বছর মে মাসের 2য় রোববার মা দিবস পালন করেন পৃথিবীর অনেক মানুষ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।
আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। নানা আনুষ্ঠানিকতায় দিনটি উদযাপন করছেন গৌতম বুদ্ধের অনুসারীরা। বৌদ্ধ ধর্মের মতে আজ থেকে 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। দিনটি উপলক্ষে শান্তি শোভাযাত্রার পাশাপাশি বৌদ্ধ মঠ ও মন্দিরগুলোয় প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনার আয়োজন করা হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত 143 কিলোমিটার সড়ক বিভাজনে মুগ্ধতা ছড়াচ্ছে নানা জাতের হাজারো রঙিন ফুলের গাছ, আছে বহু ফলের গাছও। সড়ক বিভাগ বলছে পর্যায়ক্রমে গাছের সংখ্যা বাড়ানো হবে। দুপুরের রোদে যেন বসন্তের পরশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই চিত্র দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে রঙিন ফুলের বাগান। সোনালু কৃষ্ণচূড়া জারুলের রঙে রঙিন এ পথ যেন এক চলন্ত পেইন্টিং। ব্যস্ত সড়কে পথিকের নজর কাড়বে কাঞ্চন, রাধাচূড়া, গন্ধরাজের মতো 54,000 ফুলের গাছ। আছে হৈমন্তী, টগর, কদম, বকুল, করবী, ক্যাসিয়া ও পলাশ সহ অসংখ্য প্রজাতির গাছ, যা দেখে চোখ জুড়ায় সড়কে চলাচলকারীদের। মনোরম দৃশ্য সে অত্যন্ত ভালো লাগে। আর যখন আপনার মেঘলা আকাশ হয় তখন তো এই জায়গাটা বলার মতো। ফুলের অবস্থা, এই দৃশ্যগুলো দেখি সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় 143 কিলোমিটার সড়কের এই রঙিন পথচলা শুরু হয়েছে 5 বছর আগে। মূলত যানবাহনের হেডলাইটের আলো কমাতে সড়ক বিভাজকে গাছ রোপণ করে সওজ, আর এখন সেটাই হয়ে উঠেছে পথচারীদের মুগ্ধতার প্রতীক। এর মধ্যে কুমিল্লার অংশেই রয়েছে 105 কিলোমিটার। সড়ক বিভাগ জানায় এই সবুজ বিপ্লব এখানেই থেমে নেই, পর্যায়ক্রমে আরও গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে। আমরা নতুন করে আরও যে গাছগুলো লাগানো যায় সেগুলো নিয়ে পরিকল্পনা করছি এবং সেগুলো সড়ক বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করা হবে। ফুল গাছ ছাড়াও জলপাই, অর্জুন, কাঁঠাল, মেহগনি, শিশু, আকাশমণি, হরিতকি সহ 42,000 ফল ও ঔষধি গাছ রয়েছে এই সড়কে। দীপ্ত, বার্তাকক্ষ। মৌসুমের শেষ এল ক্লাসিকোর মহারণের অপেক্ষা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের যেই লড়াই হতে যাচ্ছে লা লিগার টাইটেল ডিসাইডার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে আজ রাত 8:15টায়। এখন পর্যন্ত লা লিগায় 34টি ম্যাচ হয়েছে, যেখানে 79 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে রিয়াল মাদ্রিদের সংগ্রহ 75 পয়েন্ট। কেউ হয়তো স্বপ্নেও ভাবেনি মৌসুমের শেষ এল ক্লাসিকোতে এসে একই সমতলে দাঁড়াবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা। আগের 3 ক্লাসিকোতে বার্সার একচ্ছত্র দাপটের পর তাদের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছিল অনেকেই। তবে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের কাছে বার্সেলোনার হারে সমীকরণ কিছুটা উলটপালট হয়েছে। তবে কোচ হ্যান্সি ফ্লিক তো বলেই দিয়েছেন আসল শ্রেষ্ঠত্বের লড়াই লা লিগাতেই হয়। অন্যদিকে শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকতে বার্সেলোনার সঙ্গে ম্যাচটি জিততেই হবে রিয়াল মাদ্রিদকে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ জিততে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে কার্লো আনচেলত্তির দল। প্রায় সব হারানো মৌসুমের শেষটা এখন দারুণভাবে শেষ করার সুযোগ দেখছে তারা, যা দিয়ে কিংবদন্তি আনচেলত্তির বিদায়টাও রাঙাতে চায় রিয়াল তারকারা। দানি কারবাহাল, এডার মিলিটাও, রুডিগার, মেন্দি, ডেভিড আলাবা ও এদুয়ার্দো কামাবিঙ্গা চোটের কারণে মাঠের বাইরে। ক্লাসিকোয় তাদের না পাওয়া অবশ্যই আনচেলত্তির মাথা ব্যথার কারণ। তাই শুধু একাদশ নয়, বেঞ্চের শক্তি নিয়েও ভাবতে হবে তাদের।
চোট আছে বার্সা ক্যাম্পেও। জুলস কুন্দে, মার্ক কাসাদো ও মার্ক বার্নালকে এই ম্যাচে পাবে না দলটি। বেঞ্চের শক্তি তাই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে দুই দলের জন্য, সেখানেও এগিয়ে কাতালানরা। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 128 গোলের মধ্যে 12টি গোল বেঞ্চ থেকে পেয়েছে রিয়াল। অন্যদিকে বার্সা 163 গোলের মধ্যে 25টি গোল পেয়েছে বেঞ্চ থেকে। এই মৌসুমে এখন পর্যন্ত মুখোমুখি 3 দেখায় সববারই হেরেছে রিয়াল, যেখানে আছে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালও। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ, 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র। সরকারকে সাধুবাদ, নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে ইসিকে জানিয়েছেন নাহিদ ইসলাম। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না, চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম এমনটি জানিয়েছেন। এছাড়াও তাদের একটি বিশেষ প্রতিবেদন, লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমানবন্দরে, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ, জনরোষ ঠেকাতে গোপনে তুলে দেওয়া হয় বিমানে, ব্যবহার করেন কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট। এরপর আছে দৈনিক প্রথম আলো। তাদেরও প্রধান শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল এর অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে, 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ। এছাড়াও শাহবাগে আন্দোলনকারীদের উল্লাস, রাত 1:45টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে জমায়েত ছিল আন্দোলনকারীদের, সেখানে কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছিলেন তারা। এছাড়াও তাদের আরও একটি শিরোনাম, আন্তর্জাতিক বিষয়ে, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিরতিতে রাজি দুই দেশ, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল রাতে বিস্ফোরণের শব্দ, যুদ্ধবিরোধী লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। এরপর আছে দৈনিক সমকাল। তাদেরও একই রকম শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের বিশেষ সভা, ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন, দল অঙ্গ সংগঠক ও সমর্থকদের শাস্তি দেওয়া যাবে। আগেও যেসব দলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে তারা। এছাড়াও আরও একটি শিরোনাম, সামরিক স্থাপনায় পাল্টাপাল্টি হামলার পর অস্ত্রবিরতি, ট্রাম্পের অস্ত্রবিরতির ঘোষণার কয়েক ঘন্টা পর লঙ্ঘনের খবর, ভারতের S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি। এরপর আছে দৈনিক আমার দেশ। তাদেরও প্রধান শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সোমবার প্রজ্ঞাপন জারি করবে সরকার, বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের সম্মতি, আন্দোলনরত ছাত্র জনতার বিজয় মিছিল। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, শাহবাগে ফ্যাসিবাদের উত্থান, শাহবাগেই পতন। এরপর আছে দৈনিক আজকের পত্রিকা। তাদেরও প্রধান শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচারের পথ খুলতে আইনের সংশোধনী অনুমোদন। এরপর আছে দিনভর ব্লকের শেষে রাতে শাহবাগে উল্লাস। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না মানুষ, জানিয়েছেন তারেক রহমান। এছাড়াও তাদের আরেকটি শিরোনাম, রিকনসিলিয়েশন কমিশন গঠন করবে সরকার, আসিফ নজরুল রহমান মন্তব্য করেছেন। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।